নমস্কার, ঈশান বাংলা প্রাইম টাইম খবরে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি সৌভিক। প্রথমেই সংবাদ শিরোনাম। আজ ঠিক হবে অসমে বিজেপির চূড়ান্ত প্রার্থী তালিকা, জানালেন মুখ্যমন্ত্রী। আজ শিলচরের বিজেপি টিকিট প্রত্যাশীদের সম্পর্কে কর্মীদের মতামত নিলেন নন্দিতা গার্লোসা। কাকভোরে সংবাদপত্র কর্মী নিহত তীব্র গতির স্করপিওর ধাক্কায়, কাল প্রেস ক্লাবে প্রতিবাদ সভা। এবারে বিস্তারিত প্রাইম টাইম খবর। আজ চূড়ান্ত হবে বিজেপির প্রার্থী তালিকা, এ কথা জানালেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। তিনি বলেন, এবারে অসমে বিজেপি 11টি আসন জিতবে। 12 নম্বর আসন জেতার চেষ্টা করতে এবারের অনেক নতুন মুখে প্রার্থী করা হবে বলে জানালেন তিনি। আজি এটা দিনতে, আজিৰ দিনটোতে আমি বহুত দীঘলীয়া নকৰোঁ। আজিৰ দিনটোতে আমাৰ অবজাৰ্ভাৰ গৈছে। আজি গধূলিৰ ভিতৰতে আমি নাম প্ৰস্তুত হ'ব। অহাকালি দিল্লীত আমাৰ আলোচনা আছে, প্ৰথমলানি আলোচনা। কিন্তু আমি ইয়াত আৰু বহুত নাম লৈ নাথাকোঁ আৰু মানে কোনেও কাকো একো মানে লবি কৰিব ধৰণৰ সুবিধা নহয়। আজিৰ দিনটোতে যাব, আজিয়ে যি পাব সেইটোকে লৈ গুৱাহাটীত কালি তেওঁলোকে জমা দি দিব। আমাৰ ইয়াত কেণ্ডিডেটৰ নাম জানিব মোৰো ইচ্ছা নাই, কাৰণ নৰেন্দ্ৰ মোদীক জানিলে হ'ল, ভোট মোদী ডাঙৰীয়াৰ কাৰণে হ'ল। 12 হোৱাগৈ নাই, এইটো কেণ্ডিডেট দিয়াৰ পিছত দেখা যাব। মই অতিৰঞ্জিত দাবী নকৰোঁ। 11খন আমি নিৰ্দিষ্টভাৱে জিকিম। 12 নম্বৰ আসনখনৰ বাবে আমি চেষ্টা কৰিম। আজ কাছাড় জেলা বিজেপির বিভিন্ন পর্যায়ের প্রতিনিধিদের কাছ থেকে লোকসভার প্রার্থী সম্পর্কে মতামত জানতে চাওয়া হয়। শিলচর সার্কিট হাউসে এই মতামত নেন মন্ত্রী নন্দিতা গার্লোসা। বিজেপির 4 জন প্রত্যাশী রয়েছে। এরা হলেন অমিয়কান্তি দাস, অমলেন্দু দাস, নিহার রঞ্জন দাস ও স্বপন শুক্লবৈদ্য। তবে পরিমল শুক্লবৈদ্যের নাম নিয়েও চর্চা হয়েছে, যদিও পরিমল তার প্রার্থিত্ব নিয়ে এখনও পর্যন্ত সরাসরি কিছু বলেননি। আজ বিভিন্ন প্রার্থীদের সম্পর্কে তাদের পছন্দের কথা জানান। এ নিয়ে জানালেন প্রদেশের এক বিজেপির কর্মকর্তা। এই লোকসভা নির্বাচনত প্রতিটো সমষ্টিত এজন মন্ত্রী আর এজন জ্যেষ্ঠ কার্যকর্তা রাজ্যিক বিষয়ববীয়া এনেদৰে ভগাই দিছে। আৰু মোক শিলচৰ লোকসভা সমষ্টিত ৰাজ্যিক উপাসভাপতি হিচাপে মই আছোঁ, আৰু আমাৰ মন্ত্ৰী পৰিষদৰ জ্যেষ্ঠ মন্ত্ৰী আমাৰ নন্দিতা গাৰ্লোসা ডাঙৰীয়া আমাৰ দুয়োকে দিলে। আজি আমাৰ শিলচৰ লোকসভা সমষ্টিৰ অন্তৰ্গত আমাৰ যিমান বিজেপিৰ ছিনিয়ৰ কাৰ্যকৰ্তা আছে, যেনে MLA, আমি MLA কেইজনক পোৱা নাই, তেওঁলোকৰ মন্তব্য আমি গুৱাহাটীত ল'ম। আৰু বাকী তাৰপিছত ইয়াৰে চিটিং MP আমাৰ পাৰ্টি যদি হয়, তাৰপিছত আমাৰ ডিষ্ট্ৰিক্ট প্ৰেচিডেণ্ট, ডিষ্ট্ৰিক্ট অফিচ বিয়াৰাৰ, অল মৰ্চাৰ প্ৰেচিডেণ্ট, জেনেৰেল ছেক্ৰেটাৰী, অল মণ্ডল, এই যিসকলে বিজেপি হৈ আজি ইমান বছৰে সংগঠনৰ কাম চলাই আছে, আগন্তুক নিৰ্বাচনত যিসকলে আগুৱাই গৈ ৰাইজৰ ভোটাৰ ৰাইজৰ ওচৰত উপস্থিত হ'ব, সেইসকলৰ মনোভাৱটো লৈছোঁ যে তেওঁলোকৰ মনত আগন্তুক নিৰ্বাচনৰ কাৰণে ইয়াৰে স্থানীয় কোন প্ৰাৰ্থীক তেওঁলোকে সমৰ্থন দিয়ে, তেওঁলোকে আগুৱাই দিলে ভাল হয়, সম্পূৰ্ণ তেওঁলোকৰ মতামত। এজন এজনকৈ আমি মানে ইজনে আন এজনৰ আগত কথা ক'ব নিবিচাৰিব পাৰে, যে পাৰ্চনেলি কিবা বেলেগ মনোভাৱ থাকিব পাৰে। সেইকাৰণে এটা মণ্ডল প্ৰেচিডেণ্টকো যদি আনিছোঁ, তেওঁক জেনেৰেল ছেক্ৰেটাৰীক বেলেগকৈ আমি সুধিছোঁ। ঠিক তেনেকুৱা ডিষ্ট্ৰিক্ট প্ৰেচিডেণ্ট আজি উপস্থিত নাই, কিন্তু তেওঁ গুৱাহাটীত পাম। ভাইচ প্ৰেচিডেণ্ট এজন বেলেগকৈ মাতিছোঁ, জেনেৰেল ছেক্ৰেটাৰীক বেলেগকৈ মাতিছোঁ, ছেক্ৰেটাৰীক বেলেগকৈ। প্ৰত্যেকজনৰে তাৰমানে আমি মন্তব্য লৈছোঁ, বক্তব্য লৈছোঁ, লৈ সেয়া লিপিবদ্ধ কৰি আজিৰ ভিতৰতে আমি ৰিপৰ্টটো জমা দিম। আমি তাৰে মন্ত্ৰী মহোদয় আৰু মই বহিলোঁ, আহি আমি গোটেইখিনি চালি স্ক্ৰুটিনি কৰিলোঁ। কৰি মোৰ এটাই ভাল লাগিছে যে ইয়াত যিমানখিনি আমি কাৰ্যকৰ্তা পালোঁ, জ্যেষ্ঠ নেতা বৰাক ভেলীৰ, তেওঁলোকৰ মাজত নিগেটিভিটি অলপমানো নাই। তাৰমানে যে যি প্ৰাৰ্থীৰ নাম আহিছে, সেই প্ৰাৰ্থীৰ নামৰ ক্ষেত্ৰত তেওঁলোকে মানে এনেকুৱা ক'ব বিচৰা নাই যে এওঁক 1 নম্বৰত ৰাখক, এওঁক 2 নম্বৰত। সেইটো এটা বিৰাট পজিটিভ। আৰু আগন্তুক দিনত এটাই মই দেখিলোঁ যে শিলচৰ আৰু কৰিমগঞ্জৰ এই লোকসভা সমষ্টিত ভাৰতীয় জনতা পাৰ্টি বিপুল ভোটত জয় কৰিব। বৰাক ভেলী ৰাইজে ৰৈ আছে নিৰ্বাচনৰ দিনটোলৈ। ইয়াত 4-5 জন বিশেষকৈ নাম আহিছে, যেনে পৰিমল শুক্লবৈদ্য ডাঙৰীয়াৰ নাম আহিছে, অমিয়কান্তি দাস, নিহাৰ ৰঞ্জন দাস, অমলেন্দু দাস, সেনেকুৱা কেইবাজনৰো নাম আহিছে, উত্থাপন হৈছে। আৰু এটা সুস্থ পৰিৱেশত নামখিনি উত্থাপন হৈছে। কোনো মানে কম্পিটিশ্যন মাইণ্ড বা কোনো নিগেটিভিটি নাই।
তেওঁলোকে কৈছে যে গ্ৰহণযোগ্যতা গোটেইকেইজনৰ আছে। শিলচরের সংবাদপত্র কর্মী ব্রজেশ্বর শর্মার গতকাল ভোরে সড়ক দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যু ঘটল। দৈনিক প্রান্তজ্যোতি পত্রিকার মেশিন বিভাগের কর্মী ব্রজেশ্বর ভোরে তার অফিসের কাজ শেষ করে যখন কাশীপুরে তার বাড়ির উদ্দেশ্যে যান, তখন একটি দ্রুতগামী স্করপিও তার অটোতে ধাক্কা মেরে পালিয়ে যায়। তাকে হাসপাতালে পাঠানো হলেও রাস্তায় তার মৃত্যু ঘটে। আজ থেকে 4 বছর আগে এভাবেই একটি ট্রিপারের আঘাতে মৃত্যু হয়েছিল সাংবাদিক মলিন শর্মার। সেই দুঃস্বপ্নের স্মৃতিকে আজ ফের উস্কে দিল দুর্ঘটনা। এভাবে বেপরোয়া টিপার ও স্করপিও চালকের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়ায় এ ধরনের ঘটনা ঘটছে বেশি। এই ঘটনার প্রতিবাদ শিলচর প্রেস ক্লাবের পক্ষ থেকে আগামীকাল বুধবার সকাল 11টায় এক জরুরি সভার আহ্বান করা হয়েছে বলে জানালেন শিলচর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শঙ্কর দে। একের পর এক এরকম সড়কে যান দুর্ঘটনা ঘটে চলেছে। ঘাতক গাড়ি মানুষকে চাপা দিচ্ছে, ছাত্রছাত্রীদের মেরে ফেলছে। সরকার একের পর এক আইন প্রণয়ন করছে, কিন্তু কোনো কাজের কাজ হচ্ছে না এবং বছর কয়েক ধরে এরকম ঘটনা ঘটে চলেছে। আমাদের সহকর্মী মলিন শর্মাকে ঘাতক টিপার তারাপুর পুলিশ ফাঁড়ির কাছে তাকে ধাক্কা দিয়ে প্রাণ কেড়ে নিয়েছিল, কিন্তু আজ অবধি ঘাতক টিপারকে চিহ্নিত করতে পারেনি পুলিশ। এই যে একটা নজিরবিহীন ব্যর্থতা, সেটা কোনো অবস্থায় মেনে নেওয়া যায় না। এই অবস্থায় বুধবার 28 ফেব্রুয়ারি বেলা 2টায় শিলচর প্রেস ক্লাবে এক জরুরি সভা আহ্বান করা হয়েছে। এতে সকল সাংবাদিক সংবাদকর্মীদের উপস্থিত থাকার জন্য বিনম্র অনুরোধ জানাচ্ছি। পাশাপাশি সমাজ সচেতন যারা ব্যক্তিত্ব বিভিন্ন সংগঠনের সঙ্গে যুক্ত, তাদেরকেও আমরা এই জরুরি সভায় আসার জন্য আহ্বান জানাচ্ছি। কারণ এই কঠিন পরিস্থিতিতে কোনো অবস্থায় যাতে অকালে আর কোনো প্রাণ ঝরে না যায়, অবশ্যই প্রশাসনকে এ ব্যাপারে কঠোর পদক্ষেপ গ্রহণ করতে হবে। প্রান্তজ্যোতি দৈনিকের কর্মী ব্রজেশ্বর শর্মার যে ঘাতক গাড়িটি তাকে মেরেছে, সেই গাড়িটির বিরুদ্ধে উপযুক্ত আইনি পদক্ষেপ গ্রহণ করতে হবে, উপযুক্ত ক্ষতিপূরণ দিতে হবে। এই সব বিষয় নিয়ে শিলচর প্রেস ক্লাবের জরুরি সভায় উপস্থিত থাকার জন্য সবাইকে অনুরোধ জানাচ্ছি। তারাপুরের অসমিয়া বস্তির মৃণাল বর্মন হত্যাকাণ্ডের তারাপুর পুলিশ ফাঁড়ির ভূমিকা নিয়ে অসন্তুষ্ট এলাকার জনগণ আজ পুলিশ সুপারের সঙ্গে দেখা করে তাদের ক্ষোভের কথা জানান। কয়েকদিন নিখোঁজ থাকার পরে বরাকের ঝলে ভেসে উঠেছিল মৃণালের লাশ। এলাকাবাসীদের মতে মৃণালকে হত্যা করা হয়েছে। এ নিয়ে তারাপুর ফাঁড়িতে অভিযোগ জানালেও তেমন কোনো কাজ হয়নি। তাই ক্ষুব্ধ হয়ে তারা কাছাড়ের পুলিশ সুপারের সঙ্গে দেখা করে এ নিয়ে সুবিচার দাবি করেছেন। তারা জানান মৃণাল আত্মহত্যা করেনি, তাকে হত্যা করা হয়েছে। পুলিশ সুপার নোমাল মাহাত্তা জানান তিনি এই বিষয়ে তদন্ত করবেন। আমার তো ওটা হাম করে 9টা সাড়ে 9টার সময় গেছি গিয়া বাড়ি যাওয়ার পরে খবর আইসে প্রায় 10টার সময় ফোন করছে বউয়ে আমার কইছে দাদা খাকু দোকান বন্ধ করছো না নি? ওই বন্ধ করার তো কোন সময় গেছে গিয়া সেটা তখন পাই না আর খবর। এর নাম হইল মৃণাল বর্মন। ঘটনাটা জানিটা কইতে পারতাম না শিওর আমি কিতা হয়েছে, মানে হাটাকাল গিয়া পাইছি আমরা। তার ফোন নিয়েছে বুধবার রাত্রে 9:30টায় মিষ্টির দোকানে কাজ করতো। এই তো বুধবার রাত্রে, গত বুধবার রাত্রে থেকে দরবার আছিল না, ঘর আমার লগত দরবার হয়েছে। আগে কইছে তোরা সবেরে দেখিলি তোর যারে পাই বাইরে মানমু হুমকি দিছে। দেবরাজ হুমকি যে মার্ডার করছে হে দেবরাজ বর্মন, সিদাম দাস।
তো বুধবার রাতে এরপরে থেকে মিসিং এসপি অফিসও কইছে দেখবো। এবারে নিচে সামান্য বিরতি, থাকছে আরও অন্যান্য খবর, সঙ্গে থাকুন। প্রাকৃতিক চিকিৎসা পদ্ধতি এবং অত্যাধুনিক চুম্বক চিকিৎসা পদ্ধতির মাধ্যমে ঔষধ ছাড়াই শরীরের বিভিন্ন রোগের চিকিৎসা করা যায়। বিশেষ করে বাত ব্যথা, কোমর ব্যথা, ঘাড়ের এবং মেরুদণ্ডের ব্যথা, হাঁটুর ব্যথা, নার্ভের রোগ, সায়াটিকা, প্যারালাইসিস ইত্যাদির চিকিৎসার জন্য যোগাযোগ করুন এনার্জি হিলিং সেন্টার, ইসমাইল মার্কেট, সেন্ট্রাল রোড, শিলচর। চিফ কনসালটেন্ট ডাক্তার এম শান্তিকুমার সিংহ, লাইফস্টাইল মেডিসিনস কনসালটেন্ট, হার্ভার্ড স্কুল অফ মেডিসিনস, USA সার্টিফাইড। এছাড়াও ডিটক্সিফিকেশন মানে শরীরে জমা হয়ে থাকা বিভিন্ন বিষাক্ত বর্জ্য পদার্থ, টক্সিনগুলো শরীর থেকে বের করে সুস্থ এবং নিরোগ হয়ে জীবনযাপন করার জন্য প্রাকৃতিক চিকিৎসা পদ্ধতির স্টিম বাথ, হট ওয়াটার ইমার্শন বাথ, মাদ বাথ, থেরাপিউটিক মাসাজ, একুপ্রেশার, কাইরোপ্র্যাকটিক, পঞ্চকর্মা এবং শিরোধারা ইত্যাদির সুযোগ নিন। এই প্রিভেন্টিভ হেলথ কেয়ার চিকিৎসা সেবাটির সুযোগ নিন। তাই আজই আসুন এনার্জি হিলিং সেন্টার, রংপুর পার্ট 2, লক্ষ্মীপুর রোড, শিলচর 9। যোগাযোগ করুন 9706554286 এবং 9395732456। ভিজিটিং আওয়ার্স সকাল 11টা থেকে দুপুর 1টা পর্যন্ত। অগ্রিম বুকিং প্রয়োজন। তোর মেয়ের পরীক্ষা তো শেষের দিকে, এবার কি করাবি ভাবছিস? আগামীতে বোর্ডের পরীক্ষা আর ভবিষ্যতে ইঞ্জিনিয়ারিং পড়ানোর ইচ্ছে, তাই ভাবছি এখন থেকেই একটা কম্পিউটার সেন্টারে কোচিং এর জন্য ভর্তি করিয়ে দেব। কিন্তু চারিদিকে যে হারে কম্পিউটার সেন্টার গজিয়ে উঠেছে, বুঝতে পারছি না কোথায় ভর্তি করাবো। ন্যাশনাল হাইওয়ে শিলচর 5-এ উইকেয়ার কম্পিউটার কোচিং ইনস্টিটিউট আছে তো, যেখানে জাতীয় ও আন্তর্জাতিক স্তরের লেখক সঞ্জীব সেন নিজে যত্ন সহকারে ছাত্রছাত্রীদের গাইড করে থাকেন। এখানে সেবা ও CBSE বোর্ডের ক্লাস 8 থেকে ক্লাস 10 এবং আসাম বোর্ডের 11 এবং 12-এর সাথে সাথে ইঞ্জিনিয়ারিং পড়ার জন্য ক্লাস 8 থেকেই ছাত্রছাত্রীদের তৈরি করে দেওয়া হয়। ওখানে পরীক্ষা এবং সার্টিফিকেটের ব্যবস্থাও আছে। তাই নাকি? কিন্তু যোগাযোগ করব কিভাবে? আমার ছেলেকে তো ভর্তি করিয়েই আসলাম। তোর মেয়েকে ভর্তি করতে আজই কল করিস 9387401842 এই নম্বরে। হেয়ার উইক হাউস অ্যান্ড লোকনাথ জেন্টস পার্লার, কাছাড় মার্কেট, NS অ্যাভিনিউ, নিয়ার ইন্দাসিন ব্যাংক, গ্রাউন্ড ফ্লোর, শপ নাম্বার 8। এখানে বিভিন্ন ব্র্যান্ডের হেয়ার উইক পাওয়া যায়। এখানে আলাদা চুলও লাগানো হয়, যেমন অস্ট্রেলিয়া গোল্ড, দুবাই গোল্ড, মিরাজ, পাবেরিয়া, লস অ্যাঞ্জেলেস এবং আরও বিভিন্ন ব্র্যান্ডের প্রোডাক্ট। এই সুবিধে মহিলা এবং পুরুষের উভয়ের জন্য রয়েছে। সব ব্র্যান্ডের হেয়ার উইকের উপর রয়েছে 50% ছাড়। মিনিমাম প্রাইস 2999 থেকে। তার সঙ্গে আপনারা পেয়ে যাচ্ছেন হেয়ার কাটিং, শেভিং, ফেসিয়াল, হেয়ার স্পা, হেয়ার কালারের সুবিধে। মেয়েদের নাক এবং কান গাঁথানোরও ব্যবস্থা রয়েছে। যোগাযোগ করুন 985918791 9395405349। ফিরে এলাম ঈশান বাংলা খবরে। সারা অসম প্রাথমিক শিক্ষক সংস্থা ও জেলা কর্মচারী পরিষদের উদ্যোগে মুখ্যমন্ত্রী লোকসভা আরোগ্য যোজনার অনলাইন রেজিস্ট্রেশন কর্মশালার আয়োজন করা হয়। এতদিন এই রেজিস্ট্রেশনে অনেক হয়রানির শিকার হতে হয়েছে। এবারে অনলাইন চালু হওয়ায় এই সমস্যার সমাধান হবে বলে আশা প্রকাশ করেন ট্রেনাররা। এদিনের কর্মশালায় উপস্থিত ছিলেন কাছাড়ের এডিসি আপারভিন সুলতানা, মাস্টার ট্রেনার রাহুল সিনহা, কাছাড় জেলা কর্মচারী পরিষদের সভাপতি কৃষ্ণেন্দু রায়, সাধারণ সম্পাদক সুদীপ ভট্টাচার্য, মনোজ চক্রবর্তী প্রমুখ। যোজনা যখন চালু করার নির্দেশ এসেছে, আমাদের শিক্ষকরা তখন একজনই আগ্রহী হয় নাই। কেউ চায় না এই যোজনার মাধ্যমে রেজিস্ট্রেশন করবে, যার ধরুন 1 মাস আমি বেতন দিতে দেরি করেছি, যাতে সবাই এই যোজনার মাধ্যমে রেজিস্ট্রেশন করে। যাই হোক, 20-25 জন বাদে সবাই রেজিস্ট্রেশন করতে যাচ্ছে।
অনেক রেজিস্ট্রেশনে অনেক প্রবলেম ছিল, হয় নাই, তথাপিও ওরা স্যালারি বিল থেকে ডিডাকশন করেছে। কিছুদিনের মধ্যে ওদের রেজিস্ট্রেশন প্রসেস কমপ্লিট হবে এবং এই রেজিস্ট্রেশন করতে যে সমস্ত সমস্যার সম্মুখীন আমরা হচ্ছি, আমার কার্যালয়ের 2 জন ব্যক্তি এখানে উপস্থিত আছেন। ওনারা যে ব্যক্তি আজকে সবাই কেয়ারফুলি রোল প্লে করবেন, উনি ওদেরকে বুঝিয়ে দেবেন এবং আমি সবার কাছে অনুরোধ রাখবো যাতে সব ডিপার্টমেন্টের সব কর্মচারী যেন এই যোজনায় অংশগ্রহণ করেন এবং এই বলে আমার বক্তব্য শেষ। আজ শিলচর শহরে ছিল প্রবল যানজট, বিশেষ করে রাঙ্গিরখাড়ি পয়েন্ট ও কলেজ রোডে প্রায় 2 ঘন্টা জট ছিল, যার ফলে রাস্তায় অনেকক্ষণ দাঁড়িয়ে থাকে অসংখ্য যানবাহন। এর মধ্যে কিছু বড় গাড়িও ঢুকতে দেখা গেল শহরে। মেডিকেল পয়েন্টেও আজ প্রবল ট্রাফিক জ্যাম ছিল, যার ফলে দিশাহারা হয়ে ওঠে জনজীবন। উজান গ্রামে দারুল কিরাত কমিটির সাধারণ সভায় রমজান মাসে কোরআন পাঠের প্রশিক্ষণের ব্যবস্থা নেওয়া হয়েছে। আইনুল হক বরভুইয়ার পৌরোহিত্যে অনুষ্ঠিত এই সভায় কিরাত নতুন কমিটি গঠন করা হয়েছে। নতুন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক হয়েছেন যথাক্রমে আব্দুল মুলতিব বরভুইয়া ও সুলতানা আহমেদ বরলস্কর। যারা প্রশিক্ষণে যোগ দিতে চান তাদের থাকা ও খাওয়ার ব্যবস্থা করা হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শেষ করার আগে বিশেষ খবর আরও একবার। আজ ঠিক হবে অসমে বিজেপির চূড়ান্ত প্রার্থী তালিকা, জানালেন মুখ্যমন্ত্রী। আজ শিলচরের বিজেপি টিকিট প্রত্যাশীদের সম্পর্কে কর্মীদের মতামত নিলেন নন্দিতা গার্লোসা। কাকভোরে সংবাদপত্র কর্মী নিহত তীব্র গতির স্করপিওর ধাক্কায়, কাল প্রেস ক্লাবে প্রতিবাদ সভা। এখনকার মতো ঈশান বাংলা প্রাইম টাইম খবর এ পর্যন্তই। নমস্কার।